বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বিবি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। नारे तकबीर। मैकमैन थोड़ा आवाज बढ़ाइए। आज के जलसार যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এত গরমের টাইম, গরমের সময়, নরম গরম বিছানাকে ত্যাগ করে এই শামসেরগঞ্জ জামে মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমাকে ইশারা করা হয়েছে যে মহিলা সম্পর্কে কিছু কথা রাখতে হবে, আর মারিয়মের একটা ঘটনা আছে কোরআন মাজিদে, সেই ঘটনার দিকে একটু ইশারা করতে হবে। ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আমি যা কিছু বলবো যেন হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং সাথে সাথে শোনার পর আমরা ছোট বড় যেন সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতে কোনো জিনিসের কমি নেই, যা ইচ্ছা তাই খেতে পাবেন। শুধু মনে আসতে গেলে হলো যে আল্লাহ আমি এই জিনিসটা খাবো, হাজির হয়ে যাবে। কিন্তু এত নিয়ামত থাকা সত্ত্বেও হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে মনে হয় মন লাগে না, ভালো লাগে না, এরকম কিছু মনে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকিছুরই মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবই জানছেন যে আমার বান্দা আদমের আরো কিছু দরকার আছে, এর মন লাগে না, আরো কিছুরই দরকার আছে। তো কি দরকার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম দিকের রিড়ের হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিলেন। আদমকে কি থেকে তৈরি করেছে? জি, মাটি থেকে। আর মহিলাদেরকে কি থেকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামের বাম দিকে রিড়ের হাড্ডি, আর শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে হলো টেঁড়া। তা আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হে পুরুষেরা শোনো, মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেঁড়া হাড্ডি থেকে, এই জন্য ওদের মেজাজও হলো টেঁড়া, ওদের মেজাজও হলো টেঁড়া। এজন্য পুরুষ যত পারিয়াস করে পারবে লিয়া চলো তাকে, যত সহগ করে পারবে লিয়া চলো, যত আদর করে পারবে লিয়া চলো। কথায় কথায় তাকে মারিও না, কথায় কথায় তাকে রাগিও না, কারণ বারবার প্রত্যেক কাজে কাজে তুমি মারিবে ডাঁটবে তো তোমার ওই টেঁড়া হাড্ডি ভেঙে যে মানে কি তালা খেয়ে যাবে। এই জন্য দেখবেন না কত মা খালা এমন আছে যেটা জিদ ধরবে তো ধরি লিবে, ছাড়বে না। ও যেটা জিদ ধরবে ঝরি থাকবে। ওকে যদি কত মা খালা এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি, যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে। মাররে মিনসা কত মারবি মার, মরে যাবো কিন্তু হটবো না। এরকম আছে মেয়ে লোক না নেই দুনিয়াতে? হ্যাঁ, মায়েরে ওকে চলে যান না, ভুট্টা পিটাকে ওকে পিটে দেন, কিন্তু হিলবে না ওখান থেকে। এরকম মা খালাদের অভ্যাস ভাই আমার। এই জন্য এক বুড়া মানে স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে, গোসল করতে যায় ডুবে মরে গেছে। বুড়িটা শুনতে পেয়েছে যে তোমার স্ত্রী গোসল করতে যায় মরে গেছে। আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁটু দিকে ভাসবে না ওজন দিকে যাবে? ভাই ভাঁটু দিকে যাবে। ওই বুড়া কি করেছে, ওজন দিকে খুঁজছে। এক মাছুয়ার মাছ মারছে, তখন বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, কি খুঁজছো? বলছে কহিস না ভাই, তোর দাদি গোসল করতে এসেছে ওই ঘাটে, তো ওকে ঢুঁড়ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে। তখন মাছুয়ার গুঁড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি, তো ওর তোর দেমাকও বুড়িয়ে গেছে। কইছে কেন রে ভাই? কইছে দাদি ডুবে মরেছে, তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাঁটু দিকে ভাসবে না ওজন দিকে আসবে। কইছে ভাই রে, লিয়ে চলেছি আমি তুই লয়, যা জানি আমি জানি তুই জানিস না। ৭৭ বছর বয়স, তার মধ্যে ৫০ বছর নিয়ে আসা হলো ওকে। যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি, উল্টাই করেছে। তাই যে মরার পর না উল্টা দিকেও ভাসবে, এই লাগা ওকে উল্টা দিকে খুঁজছি রে ভাই। দেখেন এরকম মা খালা এমনও আছে যে যে জিনিসটা ধরবে। मैकमैन थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्या घटा रहे हैं। তো যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ভাই ওইভাবে আমাদেরকে চলতে হবে। ভাই মুসলমান, স্ত্রী মানুষের জীবনে একটা এমন নিয়ামত, স্ত্রী যদি না থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকতো। থাকতো না? থাকতো না ভাই? একটা পুরুষের জীবন আধুরা থাকতো। হ্যাঁ, স্ত্রীও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত, দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্ত্রী জাতিকে সুকুন বলেছেন, আরাম, আরাম বলেছেন। দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, যারা বিয়ে শাদী করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না। আচ্ছা না নাই? যার বিয়ে শাদী হয়ে গেছে, মজা করলে এটা সত্য কথা বলছি, ৩ মাস যদি বাইরে থাকেন তো ৩ মাসের মধ্যে হয়তো 10 বার হয়তো মার সাথে গল্প করবে, নাকি? ৩ মাসের মধ্যে 10 বার গল্প করবে, বাকি মানে ৮০ দিন শুধু স্ত্রীর সাথে গল্প করবে।